أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون بسم الله الرحمن الرحيم ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يكون الناس لرب العالمين بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين সমবেত বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ ও স্নেহের সম্মানিত উপস্থিতি, সর্বপ্রশংসা স্তব স্তুতি হামদ সানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি ছিলেন, আছেন, থাকবেন, যিনি অক্ষয় অব্যয় চিরস্থায়ী, যিনি আহাদ সামাদ, যিনি সর্বশক্তিমান, যিনার প্রশংসা আমরা শেষ করতে পারিনি, এখনো পারছি না, ভবিষ্যতেও হাজারো কোটি চেষ্টাও যদি করে যায় তবুও তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই সংক্ষিপ্ত প্রশংসা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, মা আমিনার কলিজার টুকরা, মা আমিনার নয়নের মণি, যিনি মাক্কি, যিনি মাদানী, जिनार मधुर नाम जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, तिनार पर सह शत कोटी दरूद ओ सालाम शांतिर द्वारा बृष्टिर न्याय झरझर करे बर्षित होक। सकलेई बोलुन आल्लाहुम्मा आमीन। आल्लाहुम्मा सल्ली आलाइहि आल्लाहुम्मा बारिक आलाइहि। सम्मानीय उपस्थिति, आपनारा अवगत आছেন যে একটা বিষয়ের উপরে আমাদের আলোচনা চলছিল। সময়ের সংকীর্ণতার কারণে সেই বিষয়টা আধা খামচা হয়ে থেকে যায়। আজকে সে বিষয়ের উপরেই আলোচনা করব। বলেছিলাম এটাও কোরআন এবং হাদিস এমন একটা মহাসমুদ্র, মহাসাগর, এর যে বিস্তারিত তাফসীর আর ব্যাখ্যা সারা জীবন ভর যদি কেউ করে যায় তবুও সে সমাপনী ঘটাতে পারবে না। একটা আয়াতকে কেন্দ্র করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কিসের যে ইঙ্গিত দিয়েছেন, যারা একমাত্র জ্ঞানী মানুষ তারাই বোঝে। এর কারণেই কথাই বলে জ্ঞানী বোঝে ইশারাতে আর মূর্খ বোঝে গুঁতোতে। তো এই সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা চলছিল, সেই বিষয়ের উপরে আলোচনা করব। তবে এই বিষয়টাকে নিয়ে যদি বলা হয় সপ্তাহ থেকে সপ্তাহ, মাসের পর মাস আলোচনা করব তো আলোচনা করা যায়। যেমন 5টা শর্তের কথা মহান আল্লাহ মসজিদ সম্পৃক্ত ব্যক্তিবর্গের জন্য দিয়েছেন, এর মধ্যে শুধুমাত্র একটা বিষয়ের উপরে আলোচনা হয়েছে, সেটা হলো ঈমান। তবুও ঈমান নিয়ে বিস্তারিত বলা হয়নি। আজকে যে বিষয়ের উপরে বলবো সেটা হলো আখিরাত সম্পর্কে, এবং আজকে এই বিষয়টাকে সমাপনী ঘটিয়ে দেওয়ার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার মাবুদ যদি আমাকে তৌফিক দেন তো। চলুন সরাসরি এবার আলোচনায় চলে যাওয়া যাক। শেষ কথা এটাই ছিল, যদি আমি দান করার ইচ্ছা আমার হয় তাহলে দান করার আগে শর্তের কথা আল্লাহ বলেছেন।
সেটা হলো তোর ঈমান আছে, আখিরাতের উপর বিশ্বাস আছে, তুই নামাজি বটিস, তুই যাকাত দেনেওয়ালা বটিস। যদি যাকাতের সামর্থ্য থেকে থাকে আর আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করিস না, তো এটা যেমন একজন দানির জন্য, তেমন মসজিদের দায়িত্বে যিনারা আছেন 10 টাকা দান করার পর ওই টাকাটা এখন মসজিদের আপনার নিচে পড়ে থাকবে, মসজিদের টাকাটা পড়ে থাকলো। এবার মসজিদের কোন একজন দায়িত্বশীল মানুষ ওই টাকাটাকে তুলতে যাবে, তো বিবেকের হাতটাকে আমার আল্লাহ ধরে জিজ্ঞাসা করছে, এই কার টাকা নিচ্ছিস, থাম, দাঁড়া। বলে আল্লাহ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার ওপর ঈমান আছে। মান আমানা বিল্লাহ, আমি যে মহান স্রষ্টা এক, আমি আহাদ, আমি সামাদ, আমার সমকক্ষ কেউ নেই, এইটার ওপর কি তোর বিশ্বাস আছে? 100-তে 100% বিশ্বাস করিস? বলে হ্যাঁ আল্লাহ আমি করি। তাহলে তুলে নে টাকা, তুই তুলে নে। এরপরে আবার মহান আল্লাহ বলছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত সম্পর্কে কি তোর বিশ্বাস আছে? আখিরাতের উপরে ঈমান আছে? বলে হ্যাঁ আল্লাহ আখিরাতের উপরেও ঈমান আছে। আচ্ছা আখিরাতের উপরে ঈমান যে তোর আছে, আখিরাতের উপরে কি তোর জ্ঞান আছে? আখিরাত নিয়ে তোর কি জ্ঞান আছে? আখিরাতটা কোন জায়গা? বলে না এত কিছু আমার জানা নেই। তাহলে প্রথমে জান আখিরাতটা কি জায়গা। যদি না জানিস তাহলে তোর ইবাদতটার মধ্যে বলিষ্ঠতা আসবে না। তুই যে একটা মহৎ দায়িত্ব তোর কাঁধে নিয়েছিস, যদি এটা না জানা থাকে আখিরাত সম্বন্ধে, তাহলে তোর ওই ইবাদতটার উপরে বলিষ্ঠতা আসবে না। আর যদি জানা থাকে তাহলে তুই মেপে জুপে পা ফেলবি। ওয়াল ইয়াউমিল আখির, এবার আখিরাতের আপনার স্টেজ কি, আখিরাত কাকে বলা হয় একটু পর বলছি। তার আগে মহান আল্লাহ আমাদেরকে কিছু কথা বলে নিচ্ছেন। সেগুলো কি বলছে? দেখ, তোর মেয়ের বাড়ি বানাবি, তোর ছেলের বাড়ি বানাবি, তুই নিজের বাড়ি করবি। তুই কি করলি? 5টা হার্ডওয়্যারের দোকানে জিজ্ঞাসা করলি সিমেন্টের দামটা, রডের দামটা। 5টা দোকান জিজ্ঞাসা করার পর যেখানে কম হয় সেখানে তুই নিবি। যেমন তুই গিয়েছিস তোর মেয়ের মাল আনতে, হাসরাতে 5খানা দোকান আছে, 5টা দোকানে জিজ্ঞাসা করেছিস, যদি 1 টাকা কম হয় সেখান থেকে এই মালটা নেব। দেখা গেল হাসরাতে তোর হলো না, গ্রাম থেকে একটা ভটভটিকে নিয়ে গেছিস যে সব চাইতে কম পয়সা নেবে, তাকে নিয়ে গেছিস কোথায়? ইলাম বাজারে। ইলাম বাজারে 10টা দোকান ঘোরার পর যেখানে 5 টাকা কম বলেছে সিমেন্টের দামটা, সেই জায়গাতে ভটভটিটাকে লাগিয়ে দিলি। তারপরে সেখান থেকে ভটভটিওয়ালার সাথে তুই নিজে হাত লাগিয়ে সিমেন্টটাকে চাপিয়ে দিলি। ভটভটিওয়ালা বলছে ভাই আমার ভটভটিতে 5 কুইন্টাল রড যাবে আর 10 বস্তা সিমেন্ট যাবে, এর চাইতে বেশি যদি চাপিয়ে দিও আমার ভটভটিটা আর চলবে না, আমার ভটভটির এত ক্ষমতা নেই। ও তখন 15 বস্তা সিমেন্টকে জোর করে চাপিয়ে দিল। চাপিয়ে দেওয়ার পর বলছে তুই চল, টেনশন করিস না, আমি তোর পিছনে পিছনে যাচ্ছি।
ভটভটিটা রানিং হয়ে গেল, দৌড়ে ওর ওপরে চেপে গিয়ে এবার কাঁধে থেকে গামছাটাকে বের করে মুড়িটাকে নিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে চিবোতে শুরু করলো। এইভাবে করে যখন শাল নদীর কাছে এসেছে, ব্রিজটা নিচু, সেখানে যখন এলো, সেখানে উঠার সময় ধাক্কা লাগিয়ে লাগিয়ে ভ্যানটাকে তুলছে। ওই লোকটাই আবার যখন কোন মসজিদের মাল আনার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই মানুষটাই 4 জন মানুষকে নিয়ে ইলাম বাজারে যাচ্ছে। বাবু যাবে তো যাবে, আবার 4 চাকা ভ্যান নিয়ে যাবে, মারুতি ভ্যান করে গেছে। যেখানে ইলাম বাজারে হার্ডওয়্যারের দোকান, তার এই কাছেই একটা চায়ের দোকানে সর্বপ্রথম চা। এরপরে যখন ভটভটিতে মালগুলো লোড হয়ে গেল, এরপরে 4 জনে গিয়ে রসগোল্লার ল্যাংচাকে গবাগব মারতে শুরু করলো। এবার জুম্মার দিনে নামাজ শেষে এবার ভাউচার শোনাচ্ছে, আমাদের মসজিদের এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে, আর এত টাকা মাত্র 320 টাকা অবশিষ্ট আছে। আমার আল্লাহ বলছে, আয় তোর হলারের সাইজ মাপবো। যখন তুই তোর বেটির বাড়িটা বানানোর জন্য ইলাম বাজার গেলি, তখন বড় বড় ল্যাংচার রসগোল্লা দেখতে পেলি না, আর আমার যখন ঘর মসজিদ বানাবি রে, তখন বড় বড় রসগোল্লা ল্যাংচাকে তুমি মেরে এসেছ। তোমার হলারের সাইজটা কত হয়েছে তুমি একবার মরো, তারপরে আমি আল্লাহ তোমার হলারের সাইজটা মাপবো। এর জন্য আমার আল্লাহ কোরআনে বললেন, মান আমানা বিল্লাহ, ঈমান নিয়েছো মহান আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনো, ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে আমার, ঈমান আর আখিরাতের উপর বিশ্বাস, এই দুটি জিনিস যদি তোমার থেকে যায়, তাহলে তুমি শুনে নাও, মহান আল্লাহ তোমার জন্য সুসংবাদ রেখেছেন। তোমার চিন্তাও থাকবে না, তোমার কোনো টেনশন হবে না। যদি তুমি নিজের মতো করে মসজিদকে পরিচালনা করো, তাহলে তোমার পরিত্রাণ আছে। আর যদি নিজের বেলায় একরকম আর মসজিদের বেলায় আর একরকম করেছো, তাহলে তোমার যে ভাউচারটা মসজিদে শুনিয়েছো, ওই ভাউচারটা আর একবার হাসরের ময়দানে তোমাকে শোনাতে হবে। মহান আল্লাহর সামনে হাসরের ময়দানে আর একবার শোনাতে হবে। কারণ যেই টাকাটা মসজিদে পড়েছে, সেটা তোমার টাকা নাই, আমার বান্দা দিয়েছে আমার ঘরে। অতএব ওই টাকাটা মালিকানাই আমি আল্লাহ স্বয়ং, ওই টাকাটার মালিক আমি আল্লাহ। অতএব ও টাকা দিয়ে খালাস হয়ে গেছে, এরপরে ওই টাকা যদি ঠিকঠাক ব্যবহার না হয়, আর যদি দুরকম করে চালিয়েছো, তাহলে তোমার ভাউচার সেদিন আমি একবার দেখে নেব। কেমন আপনার আখিরাতের উপরে কেমন বিশ্বাস থাকতে হবে। একটা ঘটনা মনে পড়ে যায়, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সাফিউল মুজলাবিন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি গো, আমরা কয়েকদিন যাবত স্ত্রী পুত্র কন্যা নিয়ে কিছুই খেতে পাইনি। নবীজি আমার, আপনার বাইতুল ফান্ডে যদি একটা কিছু থাকে তাহলে আমাদেরকে দিন, যাহাতে আমরা ক্ষুধা নিবারণ করে নিতে পারি। নবীজি কাঁদো কাঁদো সুরে সাহাবীটাকে বললেন, ওই আমার প্রাণের সাহাবী রে, বাইতুল ফান্ডে একটা খেজুরও পর্যন্ত নাই যে তোমাকে আমি দিই। তখন আল্লাহর নবী বলছে, একটা উপায় আছে, আমার জামাতা, আমার জামাই উসমানের কাছে যাও। লোকটি যখন উসমানের কাছে গেল, উসমানের বাড়ির দরজায় গিয়ে এইভাবে নক করতে যাবে কি, ভিতর থেকে একটা হুঙ্কার বেরিয়ে আসছে। হুঙ্কারটা কি? আস।
একটা নম্ফ জ্বালালেই যথেষ্ট, দুটো নম্ফকে জ্বালিয়ে বসে আছো, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, বুদ্ধি নেই তোমার। এইভাবে করে হুঙ্কার বেরিয়ে আসছে। আর হুঙ্কারটা কাকে দিচ্ছে জানেন? সেটা হলো স্বয়ং বিশ্বনবীর মেয়ে, বিশ্বনবীর বেটিকে হুঙ্কারটা দেওয়া হচ্ছে। চারটেখানের ব্যাপার। সাহাবীটা যখন শুনলেন তখন মনে মনে করছে যে একটা নম্ফর জন্য এত হুঙ্কার দিতে পারে, ধমক দিতে পারে, সে আমাকে দান করবে। পালিয়ে গেল, নবীজির কাছে গিয়ে বলছে আমি পালিয়ে এসেছি। নবীজি বলছে যাও উসমানের কাছে যাও। লোকটা মধ্যস্থতায় পড়ে গেল। এখন আল্লাহর নবীর কথা না শুনলে ঈমান যাবে, আর যদি যায় তাহলে ওর ধারণা যে উসমানের ধমক খেতে হবে। যাব কি যাব না করতে করতে চলেই গেল। বার থেকে নক করলো দরজাটা, তো ভিতর থেকে বলছে কে? তো বাইরের থেকে ইনি বললেন আসসালামু আলাইকুম। কারোর বাড়িতে গেলে নবীজির নির্দেশ সালাম দাও, পরপর 3 বার দাও। যদি তার বাড়ির থেকে কোনো উত্তর না পাওয়া যায় তাহলে তুমি তার বাড়ি থেকে ফিরে চলে এসো। আমরা করি? আমাদের স্বভাব কি? ভাবি ভালো আছে, ও হুড়মুড় হুড়মুড় করে ঢুকে গেল যে, আর ভাবির গায়ে মাথায় কাপড় নেই, ভাবি আমরা যা ইচ্ছা তাই হয়ে বসে আছে। এই তো মুসলিমদের চরিত্র। কিন্তু মুসলিমদের লিডার তিনি যে নির্দেশটা দিয়েছেন যে তুমি যে কোনো বাড়িতে যখন প্রবেশ করবে তখন তোমাকে সর্বপ্রথম সালাম দেওয়া লাগবে, আর সালাম দেওয়ার পর সেখান থেকে যদি অনুমতি পাও তবেই তুমি প্রবেশ করতে পারবে, নচেত নয়। যখন সালামের উত্তর হয়ে গেল দরজাটা খুলে বলছে কি বলছেন ভাই, কেন এসেছেন? তো উসমান বলছে আমার নবীজি পাঠালেন। ও নবীজি পাঠিয়েছে, কেন পাঠালেন? না মানে আমাকে নবীজি পাঠালেন। সেই হুঙ্কার মনে আছে ওর। ভাই আমি বুঝতে পেরেছি নবীজি পাঠিয়েছেন, তো কেন পাঠালেন? না মানে আমাকে নবীজি পাঠালেন। মানে ভয়। ভাই খুব ভালো মতো বুঝতে পেরেছি যে তোমাকে আল্লাহর নবী আমার ঘরে পাঠিয়েছে, তো কেন পাঠিয়েছে এটা বলো। লোকটি বলতে শুরু করলো বন্ধুরে কয়েকদিন যাবত স্ত্রী পুত্র কন্যা নিয়ে কিছুই খেতে পাইনি, নবীজির কাছে এসেছিলাম, বাইতুল ফান্ডে একটা খেজুরও পর্যন্ত নাই যে বিশ্ব নবী আমাদেরকে দেয়। তাই তিনি পরামর্শ দিলেন আপনি উসমান আপনার কাছে আসার জন্য। ও এই ব্যাপার। ভিতরে গেল, মাল নিয়ে আসলো। এবার মাল দিয়েই যায়। এই লোকটাকে এত মাল দিয়েছে লোকটা নিয়ে যেতে পারবে না, বস্তায় এত মাল ভরেছে। লোকটা কাঁধে করে বেরিয়ে চলে যাচ্ছে। তখন লোকটার মনে মনে হচ্ছে সাহাবীটার যে লোকটা এত দান করে সে সামান্য একটা পোল্টের জন্য, মানে তখনকার যুগে ওই নম্ফ বাতি জ্বালানো হতো, তো একটা জায়গাতে দুটো জ্বালিয়েছে, ওই সামান্য একটা জিনিসের জন্য কেন হুঙ্কার দিচ্ছিল এটা জানতে হবে। তো আবার তখনই মনে হচ্ছে গরিব মানুষ পেয়েছে পালিয়ে যায়। তখন না জানাটা দরকার আছে, না জানলে এত বড় দানি মানুষ আর সামান্য জিনিসের জন্য এই অবস্থা, জানতে হবে। যাব কি যাব না করতে করতে চলেই গেল। ভাই একটা কথা বলছিলাম, আর কিছু লাগবে? উসমান তখন বলছে আরো নেবেন? এ মনে করছে হয়তো আরো নেওয়ার জন্য এসছে। না ভাই আর নেওয়ার দরকার নেই, আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, আপনার কাছে আমি এসেছি বন্ধুরে, প্রথম চান্সেই আপনার কাছে আমি সালাম দেইনি, প্রথমেই আপনার দরজায় আমি নক করিনি। বন্ধু আমার যখন প্রথমে এলাম তখন হুঙ্কার শুনে পালিয়ে গেছিলাম। ও বন্ধু আপনার এত মাল, আপনার এত ধনমান, আল্লাহ আপনাকে এত ধনাঢ্য ব্যক্তি বানিয়েছে, সামান্য একটা পোল্টের জন্য আপনি কেন হুঙ্কার দিচ্ছিলেন? বন্ধুরে আমার, ও মসজিদের দায়িত্বশীল মানুষেরা,
ও মসজিদের সম্পৃক্ত ব্যক্তিবর্গ যিনারা মসজিদে দান করেন, তিনারা এখান থেকে জ্ঞানটা নিয়ে নেন। উসমানের উত্তরটা কি হচ্ছে? উসমান তখন বলছে, শোনো ভাই, আমার আল্লাহ কোরআনে বলেছে, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আমার আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন যে প্রতিটি মানুষকে মহাদিবসের দিনে জীবিত করে তোলা হবে। আর তারা কি জানে না, তাদেরকে জীবিত করার পর মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে তার জীবনের প্রতিটি জায়গার পুঙ্খানুপুঙ্খ হিসাব তার কাছে নেওয়া হবে। অতএব প্রতিটি মানুষকে এমন একটা মহা দিবসের দিন মহান আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেদিন মানুষ নিজের হিসাব নিজেই দেবে। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর বুকে ওই মানুষটা সব চাইতে আগে জান্নাতে যাবে যেই মানুষটা পৃথিবীর বুকে যার ধন ছিল না, মাল ছিল না, এক কথায় যে মানুষটা গরিব, নিঃস্ব, দরিদ্র। আল্লাহর নবী বলেছেন, একজন ধনীর চাইতে একজন গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তাই আমি উসমান, আমার মাল আল্লাহ আমাকে দিয়েছে, এই মালকে আমি যখন দান করে দে ভাই, তখন উজাড় মনে দান করে দে, হাতকে এইভাবে খুলে দিয়ে উদার করে দিয়ে দি। আর যখন আমি নিজে খরচ করে, তখন কৃপণতা করে করে খরচ করে। কেন তুমি কি জানো, হাসরের ময়দান যেদিন হবে, সেদিন অসংখ্য মানুষ কিয়ামতের ময়দানে থাকিবে। সেই অসংখ্য মানুষের সামনে আমার আল্লাহর রাস্তায় যে মালটা দিয়ে দিয়েছি, ওই মালটার হিসাব আমার আল্লাহ আমাকে হিসাব বুঝিয়ে দেবে। আর আমি আমার জন্য যেটা খরচ করব, সেটা আমার আল্লাহ আমাকে হিসাব দেবে না, বরং আমার খরচের মালটা আমাকে নিজেকে হিসাব আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হবে। সেদিন আল্লাহ জজ আর আমি সেদিন আসামি। সুতরাং হাসরের ময়দানে হিসাব নেওয়া বড় আসান, দেওয়া বড় কঠিন। হিসাব নেওয়া বড় আসান, দেওয়া বড় কঠিন। এর জন্য আমি কি করি, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে খরচা করি। একটা পয়েন্ট নেওয়ার জন্য এত বড় কথা বললাম। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে তাদের কত দীর্ঘ বিশ্বাস ছিল। তো ওই আখিরাতের উপরে আমাদেরকে দীর্ঘ বিশ্বাস রেখে পৃথিবীর জীবন যাপন করতে হবে এবং প্রতিটি জায়গার দায়িত্বকে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে পালন করতে হবে। ইসলাম দরদি ভাতৃবৃন্দ, এর জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 5টা শর্তের মধ্যে একটা শর্ত বললেন, ওয়াল ইয়াউমিল আখির। আখিরাত সম্পর্কে কি তোমার জ্ঞান আছে? আখিরাত কাকে বলা হয়? আখিরাত বলা হয় কিয়ামত আর আখিরাত, এই দুটি জিনিস কিন্তু এক নয়। আখিরাত আর কিয়ামত এই দুটি জিনিসকে আমরা এক মনে করি, কিন্তু এক নয়। আখিরাতের সূচনা হলো কিয়ামত। কিয়ামতটা কি জিনিস? আমরা যখন দেখি যে কোন মানুষ ইন্তেকাল করেছে, তখন আমরা বলি অমুক ব্যক্তি মারা গেছে। জি না, ও মারা যায়নি, বরং ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল মানে কি? স্থানান্তরিত, এক জায়গা থেকে আর এক জায়গাকে যাওয়া। অতএব মানুষটা ইন্তেকাল করেছে, ইহজগতে ছিল, পরকাল গমন করেছে। মানুষ 5টি জগতে সফর করে, এ নিয়ে বলতে গেলে বহু সময় লেগে যাবে। তার মধ্যে এই দুনিয়ার মতো একটা জগৎ আছে, আলামে দুনিয়া। আর এরপরে যে জগৎটাতে যাবে সেটা হলো আলামে বারজাখ।
বারজাখী জীবন, কবরের জীবন, যেখানে প্রশ্ন উত্তর করা হবে, যেখান থেকে আবার মানুষকে পুনরুত্থান করা হবে। কোরআনে নেই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতেই তোমাকে জন্ম দেওয়া হয়েছিল, এই মাটি থেকেই তোমার সূচনা সৃষ্টি, এই মাটিতেই তোমাকে সমাধি দেওয়া হলো, তোমাকে রাখা হলো, দাফন করা হলো, আর এই মাটি থেকেই তোমাকে পুনরুত্থান করা হবে, আবারও উঠানো হবে। এরপরে কিয়ামত, যে যখন কিয়ামত হবে সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এরপরে হবে যেটা নাম হলো হাসর, যেটা বিচারের ফয়সালার দিন, যেদিন মানুষকে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পুঙ্খানুপুঙ্খ হিসাব বুঝিয়ে দেওয়া হবে। সরিষা পরিমাণ ভালো কিছু করে থাকলে তার বদলা সেখানে দেওয়া হবে, খারাপ কিছু করে থাকলে তার বদলা সেখানে দেওয়া হবে। এটা হলো বিচার ফয়সালার দিন, আল্লাহ স্বয়ং জজ হবেন। এরপরে আখিরাতের জীবন কি? শেষ ফয়সালা, জান্নাত অথবা জাহান্নাম। তো আখিরাত, এই সব কয়টা জিনিসকে নিয়ে আখিরাত বলা হয়েছে। আখিরাতের সংজ্ঞা সব কয়টা জিনিসকে মিলিয়ে, এই যে পয়েন্ট কোটা ভাইটাল ভাইটাল পয়েন্ট রয়েছে, কবরে যেতে হবে, পুনরুত্থান হবে, কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে দাঁড়িয়ে আমার জীবনের সমস্ত আপনার কিনা জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহকে দিতে হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা যা কিছু আছে সেগুলি সেদিন কথা বলার মতো উপযোগী হয়ে উঠবে। সেই দিনটা একদিন হবে এবং শেষ ফয়সালা হবে। এই যে জ্ঞান, এই জ্ঞানটা না থাকলে আপনার এই ইবাদতের উপরে বলিষ্ঠতা আসবে না, এনার্জি আসবে না। এর জন্য আমার আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে আর ঈমান থাকতে হবে। ওয়া কামাস সালাহ, তোমাকে পাঞ্জেগানা নামাজি হতে হবে। সার্কেস দেখেছেন? সার্কেস, একজন দড়ি টেঙেছে, দড়ির ওপরে একটা সাইকেলকে নিয়ে যাচ্ছে আর আনছে। আমি আমার বন্ধু দুইজন মিলে দেখছি, তো ও শুধু একবার এরকম করছে, একবার এরকম করছে। আমি বলছি তুই একবার যা, আর মাঝে মাঝে পয়সা দিচ্ছে। তা আমি একবার বলছি তুই একবার দেখা, আমি পারবো না, আমি পারবো না। এইরকম ধরনের কিছু মানুষ সমাজে আছে। কেমন বলুন তো? যদি গিয়ে বলেন ভাই মসজিদ বানাচ্ছি, আপনাকে 50 ব্যাগ সিমেন্ট লাগবে, বলবে যান আমার নাম করে অমুক হার্ডওয়্যারের দোকানে নিয়ে নিন। যদি গিয়ে বলেন ভাই মসজিদ বানাচ্ছি, আপনি 50,000 দিলে ভালো হতো, সে বলবে যান আমি দিয়ে দিলাম। এবার পয়সা চাইলেন দিয়ে দিল, টাকা চাইবেন দিয়ে দেবে, সিমেন্ট চাইবেন দিয়ে দেবে, রড চাইবেন দিয়ে দেবে। কিন্তু ওই মানুষটাকে আপনি বলুন ভাই আপনি নামাজ পড়তে চলুন, বলবে ভাই আমার সময় নাই। ও হাটে ঘাটে মাঠে আজারে বাজারে কাটাবে, টাকা চাইবেন মসজিদ বানানোর জন্য, টাকা দিয়ে দেবে, কিন্তু মসজিদে নামাজ পড়তে আসবে না। তাই আমার আল্লাহ বললেন ওয়া আকামাস সালাহ, তুমি দান করবে রে, দান করার আগে আমার শর্তটা শুনে নাও, সেটা হলো তোমাকে নামাজি হতে হবে। বেনামাজির দান কবুল হবে না, বেনামাজির দান বৃথা হয়ে যাবে, বেনামাজির দান কোনোভাবে কবুল হতে পারে না, পারে না, পারে না। কারণ আমার আল্লাহ বলেছেন যে চাওয়া পাওয়া মিডিয়ার নাম হলো নামাজ। নামাজ হলো সব ইবাদতের পাসবুক। যেই না যার আপনার ইবাদতের ভিতরে এই পাসবুক নাই, তার কোনোভাবে কোনো অন্য কোনো ইবাদত কবুল হতে পারে না, পারে না, পারে না। তো সার্কেস দেখার মতো টাকা চাইবেন তো দেবে, কিন্তু নামাজ পড়বে না। তো এইরকম ধরনের কিছু সমাজে মাল আছে যাদেরকে টাকা চাইবেন দেবে, আবার মসজিদের দায়িত্বও নেবে, কিন্তু নামাজ পড়বে না।
বড় বড় ডাগর ডাগর অক্ষরে মসজিদের রেজুলেশনের সই করেছে, আর নামাজের বেলায় লবডঙ্গ। তুমি নামাজে পড়তেছো না, তোমার কিসের দান? তুমি নামাজ যেখানে পড়তেছো না, তোমার মসজিদের কিসের দায়িত্ব? প্রয়োজন নাই তোমাকে। তোমাকে শরীয়ত ব্যান্ড করেছে, তোমাকে ইসলাম ব্যান্ড করেছে, তোমাকে কোরআন হাদিস ব্যান্ড করেছে, তোমাকে আল্লাহ ব্যান্ড করেছে, তোমাকে রাসূল ব্যান্ড করেছে। তুমি একজন ব্যান্ডওয়ালা মানুষ, তোমাকে সাইড করে দেওয়া হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে। দরকার নাই তোমার, মসজিদ পড়ে থাক। তুমি বেনামাজি, তোমাকে মসজিদের দায়িত্ব নিতে হবে না। ওয়াকামাস সালাত ওয়া আতাজ যাকাত, এমন কিছু মানুষ সমাজে বাস করছে যারা যাকাত দেওয়ার উপযোগী যাকাত দেয় না। আপনি কি ভাবছেন যে শুধু স্বর্ণের একটা গাড়ির যাকাত আছে নাকি? আর আপনি যে চাষি 20 বিঘা 25 বিঘা 30 বিঘা জমি চাষ করলেন, সেখান থেকে উসর পেলেন, সেই উসরের মালটা সেটাও তো যাকাত। কত বের করেছেন? নিজের হৃদয়টাকে এইভাবে হাত দিয়ে চিন্তা করবেন আর ভাববেন, সত্যিই আমি সবটা দিয়েছি তো? আবার গরিবের মালের ওপরে কত বাহার আপনার, গরিবের মালকে আটকে রেখে দেন, গরিবের মালকে দেওয়ার জন্য কত ভবিষ্যৎবাণী আপনি করে থাকেন। প্রায় মসজিদের এই অবস্থা যে আসবে, দিতে হবে। আপনার প্যাকেটে মাল নাই, আপনাকে আল্লাহ গরিব করেছে, দেওয়ার সময় হাতটাকে এইভাবে করে রাখছেন। আর সাহাবীদের দেখুন, উসমানের কাছে জ্ঞান নিন, উসমান উজাড় করে দিয়েছে, দেওয়ার সময় এইভাবে হাত উজাড় করে দিয়েছে, লাও লাও। আর নিজের বেলায় কৃপণতা করেছে। উসমান আর আমাদের ইতিহাসটা পুরো উল্টো। আমরা নিজেদের বেলায় বাহার করি, নিজেদের বেলায় খরচা শেষ নাই, আর যখন আমরা দিতে যাই তখন আমাদের সংকীর্ণতা বেড়ে যায়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কাউকে ভয় করা যাবে না, হক কথা বলতে হবে। যাই হোক, একটা দুর্বল মানুষ আছে, তার হয়ে বলে না, যেদিকে দল ভারী সেদিকেই ঢলে পড়ি। মানুষ এখন সুবিধাবাদী। আল্লাহর হাসরের ময়দানে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, একবার ভাববেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সত্য কথা হক কথা বলবেন, আপনার সাথে আল্লাহ সহায় থাকবে, আল্লাহ আপনার সাথে থাকবে। সর্বোপরি মূল কথা, বলার অনেক কথা, সময় হয়ে গেল। আল্লাহ আমাদেরকে যতটুকু শোনালেন, শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে এই মসজিদের বিষয়ে যে ইতিহাসগুলো, যে কথাগুলি শোনালেন, যদি আমার কাছ থেকে অতিরিক্ত কিছু বলা হয়ে গেছে, তুমি তোমার বান্দাদের স্মৃতি থেকে সেগুলিকে মিটিয়ে দাও, এবং যেগুলি সঠিক নির্ভেজাল সেগুলিকে তোমার বান্দাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।